আজ কেন আমরা নির্দিষ্ট একটি ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হিংসা ছড়াচ্ছি বলেন? আপনি বলছেন যে ইসলাম ক্ষমতায় যাবে কিন্তু জামাত ইসলামী নয়, তাও নির্দিষ্ট করে বলছেন। আচ্ছা ভাইজান, ইসলাম কি এমনি এমনি প্রতিষ্ঠিত হবে? সংঘবদ্ধ প্রচেষ্টা বা জামাতবদ্ধ হওয়া ছাড়া কি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? কোনো দল ভুল করলে আপনি সংশোধন করে দিবেন, কিন্তু তাকে শত্রু বানিয়ে ইসলামী শক্তিকে ভাগ করবেন না। এটা আপনার প্রতি আমার অনুরোধ। আলেমদের কাজ হওয়া উচিত ছিল জাতিকে পথ দেখানো, কিন্তু আজ এই কাদা ছোড়াছুরির কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি। যদি বাংলাদেশ জামাত ইসলামী আপনার মতে সঠিক না হয়, তবে কোন উপায়ে ইসলাম ক্ষমতা আসবে বা তার বিকল্প পথটা কি হবে, আপনি কি সেটা দেখিয়েছেন? দেখান নাই। মনে রাখবেন, ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি না। সুতরাং আপনি লিখে দিলে কেউ ক্ষমতায় যাবে আর লিখে দিলে ক্ষমতায় যাবে না, এটা ভাববার কোনোই কারণ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ফটোকার্ডটি ভাইরাল হয়েছে, যেখানে একজন আলেমের নামে বলা হচ্ছে ইসলাম ক্ষমতায় যাবে কিন্তু জামাত ইসলামী নয়। এই বক্তব্যটি ওনার কিনা তা আমি নিশ্চিত নই, তবে এই কথাটি যদি সত্য হয়, তাহলে এই কথাটির সূত্র ধরেই আজ আমি আপনাদের সামনে উম্মার ঐক্য নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে সম্মিলিতভাবে শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। অথচ আজ আমরা কি করছি? এক আলেম অন্য আলেমের সমালোচনা করছি, এক দল অন্য দলকে তুচ্ছ করছি। এই বিভেদ কি আমাদের দুর্বল করে দিচ্ছে না বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তাকে অপমান করবে না বা ছোট করবে না। তাহলে আজ কেন আমরা নির্দিষ্ট একটি ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হিংসা ছড়াচ্ছি বলেন? আপনি বলছেন যে ইসলাম ক্ষমতায় যাবে কিন্তু জামাত ইসলামী নয়, তাও নির্দিষ্ট করে বলছেন। আচ্ছা ভাইজান, ইসলাম কি এমনি এমনি প্রতিষ্ঠিত হবে? সংঘবদ্ধ প্রচেষ্টা বা জামাতবদ্ধ হওয়া ছাড়া কি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? কোনো দল ভুল করলে আপনি সংশোধন করে দিবেন, কিন্তু তাকে শত্রু বানিয়ে ইসলামী শক্তিকে ভাগ করবেন না। এটা আপনার প্রতি আমার অনুরোধ। আলেমদের কাজ হওয়া উচিত ছিল জাতিকে পথ দেখানো, কিন্তু আজ এই কাদা ছোড়াছুরির কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি। যদি বাংলাদেশ জামাত ইসলামী আপনার মতে সঠিক না হয়, তবে কোন উপায়ে ইসলাম ক্ষমতা আসবে বা তার বিকল্প পথটা কি হবে, আপনি কি সেটা দেখিয়েছেন? দেখান নাই। মনে রাখবেন, ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি না। সুতরাং আপনি লিখে দিলে কেউ ক্ষমতায় যাবে আর লিখে দিলে ক্ষমতায় যাবে না, এটা ভাববার কোনোই কারণ নেই। তাই আসুন, মুনাফিকি আর সংকীর্ণতা বাদ দিয়ে সঠিক পথে আসি, ইসলামের স্বার্থে এক হই। সকল ষড়যন্ত্র আর বিভ্রান্তি উপেক্ষা করে ইসলাম এই জমিনে বিজয়ী হবেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিন এবং ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিন। আমিন।